হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের নিশ্চয়ই সামনে এক্সাম। ভালো করে পড়াশোনা করছো সবাই, এবং সবার প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালো হচ্ছে, কারণ সামনেই তো তোমাদের এক্সাম। আমি যেটা বলে থাকি, এখন কিন্তু যদি বই চ্যাপ্টার পড়তে থাকো তাহলে কিন্তু হবে না। এখন তোমাদেরকে কি করতে হবে, কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে খুব, মানে এবং পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে, খুব অনেক অনেক এক্সাম দিতে হবে। এবং মনে হচ্ছে যে কোশ্চেনটা আমি ভুলে যাচ্ছি বা যে কোশ্চেনের অ্যান্সারটা আমি ভুলে যাচ্ছি, তাহলে সেগুলোকে আমরা কি করবো, একটা একটা পার্টিকুলার জায়গায় নোট করে রাখ, যেগুলো হচ্ছে মনে হচ্ছে হার্ড অ্যান্সার, যেগুলো মনে থাকে না। তাহলে একটা ভালো জায়গায় আমাদেরকে নোট করে রাখতে হবে উইথ শর্ট ট্রিক্স। যে ট্রিক্সটা তুমি যদি মনে রাখো এক্সাম হলে, তাহলে ওটা মনে পড়ে যাবে। ঠিক আছে? তো সেইভাবে তোমাদেরকে এক্সামের প্রিপারেশন গুলো কিন্তু নিতে হবে। এখন কিন্তু খুব খুব করে প্র্যাকটিস করো আর কোশ্চেনের মানে এক্সাম দাও। এটাই হচ্ছে মানে বড় মোদ্দা কথা। এক্সাম এখন খুব দাও, দিলে দেখবে তোমাদের একটা এক্সাম হলে অবশ্যই একটা কনফিডেন্স চলে আসছে। আচ্ছা দেখো, আজকে তোমাদের 2022-এর, ঠিক আছে, 2022-এর সিজন 2 এর কোশ্চেন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আগেরটা মনে হয় সিজন 1 এর কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিজন 2 এর কোশ্চেন। তাহলে দেখে নাও তোমরা, ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আচ্ছা, ফার্স্ট দেখো, বলছে দেখো যে আর্গন, পটাশিয়াম আর একটা হচ্ছে ক্যালসিয়াম। আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তাহলে এরা কি আইসোটোপ, আইসোবার, আইসোটোপ না আইসোকেম? এটা আইসোকেমটা কি একটা অন্য ধরনের কিছু একটা দিয়েছে, যাই হোক। আইসোটোপ দেখো, আইসোটোপ আমরা জানি যাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান, আইসো বার মানে ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা আলাদা হতে পারে, আইসোটোন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। তো দেখো এখানে, যদি এটা আমরা জানি যে কোন একটা মৌলের উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এ থাকে। ঠিক আছে, এ, এটা হচ্ছে এ মানে হচ্ছে ভর সংখ্যা, আর নিচের দিকটা হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকে। ঠিক আছে, নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর উপরে ভর সংখ্যা। তাহলে এটার উপরে মাইনাস করলে কিন্তু তিনটের কিন্তু নিউট্রন সংখ্যা কখনোই সমান হবে না। কিন্তু দেখো, এদের হচ্ছে ভর সংখ্যা সমান, এই তিনটার ভর সংখ্যা কিন্তু 40 40 40, পারমাণবিক সংখ্যা আলাদা হতে পারে। তাই এদেরকে আমরা কি বলবো, আইসো, আইসো বার বলবো। ঠিক আছে, সরি, এটা টি হবে না, এটা ডি হবে না, এটা হয়ে যাবে অ্যান্সারটা, এটা এর অ্যান্সারটা হয়ে যাবে আইসো বার বি। ঠিক আছে, এর অ্যান্সারটা হয়ে যাবে বি, আইসো। এটাকে আইসো বার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমাদের জন্য কি আছে দেখে নি। আচ্ছা হ্যাঁ, বলে দিয়েছে দেখো, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফারের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 2 আর 32 হয়, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব আমরা এইভাবে ক্যালকুলেশন করি, যে কোনো একটা, এটা যদি একটা অণু হয়, ঠিক আছে, তাহলে অণুর আণবিক গুরুত্ব কি হবে, তার মধ্যে যে অবস্থিত পরমাণু আছে, পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি। তাহলে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর 1 হয়, সালফারের 32 আর অক্সিজেনের 16 হয়। ওকে, তাহলে এর যদি আমরা ক্যালকুলেশন করি 98 আসছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি 98। অর্থাৎ কোন একটা অণু যদি থাকে, তার এই অণুর যে আণবিক গুরুত্ব, সেটা হবে অণুর মধ্যে উপস্থিত যতগুলো পরমাণু আছে তার পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভরের সমষ্টির সমান। ওকে, ঠিক আছে, সেই মতো অনুসারে আমাদের হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 92। আচ্ছা, নেক্সট কি কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে দেখা যাক। হ্যাঁ, বলছে ওয়াটার বাবলস আর অলওয়েজ স্ফেরিক্যাল ইন শেপ। তাহলে বলছে যে জলের যে বুদবুদ, ঠিক আছে, ওইটা সর্বদাই কি হয়, গোলাকৃতি হয়। কেন? না কোন ধর্মের জন্য, না না স্পৃষ্ট টান, সারফেস টেনশন, সারফেস টেনশনের জন্য এটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, কেন? না কারণ হচ্ছে জলের ড্রপলেটস যখন, এখানে একটু দেখে না, জলের ড্রপলেটস যখন পড়ছে, তাহলে এটা কিন্তু একটা স্ফেরিক্যাল আকার কিন্তু ধারণ করছে, স্ফেরিক্যাল আকার ধারণ করছে। অর্থাৎ জলের যে পৃষ্ঠ আছে, ওটা কিন্তু ওর সারফেস এরিয়া, মানে ওয়াটার ওয়াটার ড্রপলেট চাইছে যে সবসময় তার সারফেস এরিয়াটাকে কমাতে। তাহলে একমাত্র কম সারফেস এরিয়া যেটা, সেটা হচ্ছে স্ফেয়ার। স্ফেয়ারের ক্ষেত্রে কম সারফেস এরিয়া থাকছে, তাহলে কম সারফেস এরিয়া জন্য ওটার কিন্তু আকৃতিটা হয়ে যাচ্ছে কি, গোলাকৃতি। ওকে, তাহলে এটা কি জন্য হচ্ছে, সারফেস টেনশন, মানে হচ্ছে সারফেসের যে কণাগুলো আছে ওয়াটার, তার ভেতরের দিকে একটা কি হচ্ছে, একটা ফোর্স, একটা ফোর্স ভেতরের দিকে কাজ করে। ঠিক আছে, সেই জন্য কি হয়, ওর যে সারফেসটা কি হয়ে যায়, ওর সারফেসটা কি হয়ে যায়, গোলাকৃতি হয়ে যায়, স্ফিয়ার টাইপের হয়ে যায়। ঠিক আছে, ওকে। তার একটা ফোর্স এদিক বরাবর, মানে পৃষ্ঠের যে অণুগুলো আছে তার ফোর্সটা কি ভেতরের দিকে কাজ করছে, সেই জন্য এটা কি হয়েছে, স্ফেরিক্যাল শেপ হয়ে যাচ্ছে। কি জন্য, না পৃষ্ঠ টানের জন্য। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে দেখা যাক। নেক্সট স্লাইডে, আচ্ছা দেখো, সিজন 2 এ কিন্তু
এই একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর জন্য একটা কোশ্চেন ছিল, এটা আবার কিন্তু রিপিট হলো, একই ধরনের নয়, হয়তো একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে একটা কোশ্চেন দিবে, কিন্তু হয়তো আলাদা হতে পারে। ঠিক আছে, তাই দেখা যাক। নুন জল, নুন জল দিয়েছে অর্থাৎ ব্রাইন, সম্পৃক্ত লবণ জল যে আছে, লবণের যে সম্পৃক্ত দ্রবণ, সেই সম্পৃক্ত দ্রবণকে আমরা ব্রাইন বলি। আচ্ছা, ধোঁয়া বলেছে, ঠিক আছে। এখন হয়তো ইংলিশে ব্রাইন দিয়েছে, হয়তো বুঝতে পারবে না, কিন্তু যেটা নুন জল দেওয়া আছে তাহলে তখনই বুঝতে পেরে যাবে, না এটা একটা হয়ে যাবে কি দ্রবণ, এটা হয়ে যাবে কি দ্রবণ। ব্রাইন বললে হয়তো অনেকে বুঝতে পারবে না, এই জন্য এটাকে বলা হয় দ্রবণ। মানে হচ্ছে ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণটাকে আমরা কি বলছি, ব্রাইন বলছি। আচ্ছা, তারপর দেখো স্মোক, ধোঁয়া। এটা ধোঁয়াটা কি, না ধোঁয়া কিন্তু হচ্ছে কি, না একটা কোলোয়েড দ্রবণ। ওকে, তাহলে স্মোক হচ্ছে একটা কি, হচ্ছে কোলোয়েড দ্রবণ। আর মাখন, মাখনটা হচ্ছে কি একটা ইমালশন। ওকে, আর মাটি, সয়েল হচ্ছে একটা মিক্সচার। তাহলে হচ্ছে দেখো, একেরটা হচ্ছে নুন জলটা হচ্ছে একটা দ্রবণ, তাহলে 1C। তাহলে 1C আমার একমাত্র দেখছি এই এ তে অপশন আছে, তাহলে এটাই নিশ্চয়ই কি হয়ে যাবে আমাদের অপশন 1C। 2টা হয়ে যাবে ডি, আর থ্রি হয়ে যাবে বি, আর ফোর যেটা হয়ে যাবে এ। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর অ্যান্সার আমাদের কারেক্ট। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন আমরা দেখি, নেক্সট কোশ্চেন আমাদের কি জন্য অপেক্ষা করছে। আচ্ছা বলছে দেখো, একটা জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটা 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, তাহলে পাম্পটির ক্ষমতা কত? তাহলে আমরা ক্ষমতা আমরা কি জানি, কার্যবাহী সমান, তাহলে কার্য কি হয়, এনার্জির সমতুল্য হয়। তাহলে আমরা যদি এখান থেকে ইটা বের করে ফেলতে পারি, ইকুয়ালস টু এমজিএইচ, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা যদি আমরা বের করতে পারি, সেটা বাই টাইম করে দিলে কিন্তু আমাদের ক্ষমতাটা বেরিয়ে যাবে। দেখো আমি এখানে করে দিয়েছি কি করে হচ্ছে জিনিসটা। দেখো এখানে দেখো, আমরা এনার্জিটা কত, স্থিতিশক্তি যেটা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে এমজি, তাহলে এমটা হচ্ছে মাস, কিন্তু দেখো এখানে 500 লিটার ওয়াটার দেওয়া আছে, তাহলে এই 500 লিটারকে আমাকে কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে। এই যে দেখো 500 লিটার সমান কত কেজি, কারণ এগুলো সবই কিন্তু এসআইতে দেওয়া আছে, সেই জন্য ওটাকে আমরা কেজিতে করছি। তাহলে দেখো এটা হচ্ছে দেওয়া আছে, তার আয়তন দেওয়া আছে 500 লিটার, এবার এর সঙ্গে যদি আমি ডেনসিটি গুণ করে দিই, তাহলে ওটা কিসে কনভার্ট হয়ে যাবে, মাসে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে যদি আয়তনের সঙ্গে আমরা ডেনসিটি, আমরা ডি ইকুয়ালস টু এম বাই ভি জানি, তাহলে এম সমান ভি ইন্টু ডি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, যে ওয়াটারের যে ডেনসিটি কত হয়, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, মানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস এ হয়, আর এসআই তে হয়ে যাবে 1000 গ্রাম পার কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, এবার এই লিটারকে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা এসআই তে আছে, তাহলে এটাকেও আমরা কি করতে হবে, এসআই তে নিয়ে আসতে হবে, তাহলে মিটার কিউব করতে হবে, কারণ আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 0.01 মিটার কিউব। ওকে, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে দেখো মিটার কিউব কেটে যাচ্ছে, তাহলে কেজি পড়ে থাকছে, তাহলে 500 লিটার সমান হচ্ছে 500 কেজি। অর্থাৎ এখান থেকে আমরা একটা কনক্লুশন বলতে পারি যে 1 লিটার সমান কত হতে পারে, 1 কেজি হতে পারে ফর ওয়াটারের ক্ষেত্রে। ওকে, তাহলে এটাকে আমরা করবো 500 কেজি। আর দেখো এখানে জির মান কিন্তু দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ যেটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, আর এইচটা দেওয়া আছে 6 মিটার। তাহলে 6 মিটার করলে এটা হয়ে যাচ্ছে কত, 30,000 খানিক, হ্যাঁ, তাহলে 30,000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2। এবার এইটাকে যদি আমরা কি করতে পারি, এটা হচ্ছে, এটা বেরানো হচ্ছে কি কার্য বা শক্তি, কারণ হচ্ছে এটা পরস্পরের সঙ্গে কি হয়, ইকুইভ্যালেন্ট হয়। এবার ক্ষমতা সমান কি, এখানে দেখতে পাচ্ছি না, ঢেকে গেছে অবশ্যই। ওকে, কোনো নো প্রবলেম, এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ক্ষমতা সমান কার্যবাহী সমান, তাহলে কার্যটা বা শক্তিটা কত বেরিয়েছে, 30,000। এবার সময় কত হবে, সময় হচ্ছে এখানে দেওয়া আছে দেখো 50 মিনিট। তাহলে 50 মিনিট তো রাখলে হবে না, কারণ এখানে সেকেন্ডে আছে, তাহলে আমাকে ওটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, তাহলে 50 মিনিট সমান 50 ইন্টু 60, তার মানে হচ্ছে কত, ওটাও কিন্তু 3,000 হয়ে যাচ্ছে, তাহলে 30,000 বাই 3,000, তাহলে ওটা অ্যান্সারটা হয়ে যাবে এ, 10 ওয়াটস হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে কত, 10 ওয়াট। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, এখানে বলেছে দেখো, যে ইফ 800 calorie of heat is applied to 10 গ্রাম of ice at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
10 গ্রাম বরফ আছে, সেখানে 800 ক্যালোরি তাপ দিলে কি হবে? প্রায় অর্ধেক বরফ গলে যাবে, না সব বরফ গলে বরফ জল বাষ্প হয়ে যাবে, না 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে। দেখো এখানে করে দিয়েছি। আমরা জানি কি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওকে, 1 গ্রাম আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জল পরিণত করতে আমাদের কত লাগে? 80 ক্যালোরি। এবার সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি করলাম? অ্যামাউন্টটা বাড়িয়েছি, কত? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম করলে কত হচ্ছে? 800 ক্যালোরি তাপ লাগছে। তাহলে এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করেছে, কোশ্চেনটাতে যে দিয়েছে ওটা একটা অন্য ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে দিয়েছে, সেই জন্য হয়তো বুঝতে খটোমটো হচ্ছে, কিন্তু কিছুই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 800 ক্যালোরি যদি আমরা তাপ দিই, কত মানে কত গ্রাম বরফকে? 10 গ্রাম বরফকে, তাহলে নিশ্চয়ই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলই পাওয়া যাবে, আর তো অন্য কিছু পাওয়া যাবে না। কারণ আমরা এখানে দেখে নিলাম যে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম ওয়াটারে পরিণত করতে চাই, তাহলে 800 ক্যালোরি তাপ লাগছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অবশ্যই আমাদের ডি। আশা করি বুঝতে পারলে। দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আচ্ছা, দেখো এখানে কতগুলো কম্পাঙ্ক দেওয়া আছে। কোনো একটা স্বরে অনেকগুলো, 256, 400, তারপরে 512, তারপরে 630, ঠিক আছে, অনেকগুলো কম্পাঙ্কের, অনেক সুরের কম্পাঙ্ক, স্বরে এই ধরনের সুরের কম্পাঙ্ক গুলো কিন্তু দেওয়া আছে। এইবারে বলছে এদের মধ্যে কোনটা ঠিক। ওই এখানে বলছে যে সমমেলটা কোনটা। তাহলে সমমেল আমরা কাকে বলি? দেখো যতগুলো কম্পাঙ্কের সুর দেওয়া থাক না কেন, সব থেকে কম কম্পাঙ্ক যেটা, তাকে আমরা কি বলি? না মূল সুর বলি। সব থেকে কম কম্পাঙ্ক হয়, তাহলে এখানে সব থেকে কম কম্পাঙ্ক হচ্ছে কি? 256, সেটা হচ্ছে মূল সুর। এবার মূল সুরের গুণিতক হয় সবসময় সমমেল। তাহলে মূল সুরের গুণিতক 2 যদি গুণ করি, 256 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 512। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সমমেল। ওকে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সমমেল। তাহলে সমমেলটা তাহলে কোনটা হচ্ছে? না 512 কম্পাঙ্কের সুরটাই হচ্ছে সমমেল। কারণ আমরা এখনই বললাম যে মূল সুরের যদি গুণিতক হয়, মাল্টিপ্লাই, ঠিক আছে, তাহলে দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, তাহলে অবশ্যই ওটা কি হতে হবে? মাল্টিপল হতে হবে কার? মূল সুরে। সেটাকে আমরা কি বলবো? না সমমেল। আচ্ছা, এবার মূল সুর বাদে বাকি যে যতগুলো আছে, 400 হোক, 512 হোক, 630, এগুলোকে আমরা কি বলি? সাধারণত উপসুর বলে থাকি। ঠিক আছে, এগুলোকে সাধারণত কি বলি? উপসুর। 400, 512, 630 মূল সুর বাদে বাকি যে সুরগুলো পড়ে থাকবে, কম্পাঙ্ক সুর পড়ে থাকবে, সেগুলোকে আমরা কি বলি? উপসুর। এবারে হচ্ছে কি না, কোন একটা সুর যদি থাকে তার ডবল, ঠিক আছে, যেরকম 256 ডবল হচ্ছে 512, তাহলে এটাকে আমরা কি বলবো? অষ্টক বলবো। এটাকে আমরা কি বলি? অষ্টকও বলা হয়। ওকে, ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। ঠিক আছে, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলোকে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকার সম্ভাবনা খুবই কিন্তু কম থাকে। ওকে, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ বলেছে, দেখো দ্য আই লেন্স অফ হিউম্যান বডি, তাহলে মানুষের চোখটা কি হয়? উত্তর লেন্স হয়। হ্যাঁ এখানে বলেছে উভাবতল, উভোত্তল, তাহলে অবশ্যই আমরা জানি কি বা কনভেক্স হয়, মানে ওটা বাই কনভেক্সই হবে। উভ উভোত্তল লেন্স, দেখো এখানে করে দেওয়া আছে, এটা কনভেক্স লেন্স। এটা হচ্ছে কি এদিকেও উত্তল আর এদিকটাও উত্তল, সেই জন্য কি বলছে? এটা উভোত্তল লেন্স। ওকে, আচ্ছা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ডাজ নট নরমালি পার্টিসিপেট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো এই কোশ্চেনটা কিন্তু 2022-এর একটা সিজনে কিন্তু করে দিয়েছি আমি। ঠিক আছে, যে ভিডিওটা কিন্তু সেকেন্ড ভিডিও যেটা আপলোড করা হয়েছে, ওটাতে কিন্তু এইটা, তাহলে এটা একটা তোমরা কমন কোশ্চেন পেয়ে গেলে। ওকে, পুরো একদম কমন কোশ্চেন। তাহলে আমরা কি বলবো? এটা কোন গ্যাসগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? না নিষ্ক্রিয় গ্যাস, কারণ ওদের কিন্তু অক্টেট ফিল আপ থাকে, আর অক্টেট ফিল আপ মানে হচ্ছে ওরা কিন্তু স্টেবিলিটি লস করতে চাইবে না। তাই এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কি হয়? কেমিক্যালি ইনার্ট হয়। ওকে, আচ্ছা দেখা যাক নেক্সট নেক্সট কোশ্চেন। আচ্ছা বলেছে দেখো দ্য অ্যাসিড রেইন, তাহলে অম্ল বৃষ্টিতে কোনটা থাকে?
এটা সাধারণ জিনিস, নাইট্রিক অ্যাসিড, এটা সবাই জানো। ওকে, আচ্ছা দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আচ্ছা বলেছে হোয়াট ইজ মেজার্ড বাই কমন ব্যালেন্স, মানে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি মাপি? ভর মাপি। আর কি? ভরই মাপবো। আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওয়েট, ওয়েটটা হচ্ছে কার সাহায্যে? স্প্রিং তুলা। ফোর্স তো আমরা নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে। আর প্রেসার, প্রেসার ব্যারোমিটার। ওকে, দেখা যাক নেক্সট কোশ্চেন কি আসছে আমাদের জন্য। ও এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে এক ব্যক্তি একটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার, তাহলে একটা ব্যক্তি 10 মিটার বাহু বিশিষ্ট, এটা একটা বর্গাকার, এই বর্গাকার মাঠের চারদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কত হবে? তাহলে 16 সেকেন্ডে একবার ঘুরছে। দেখো ব্যক্তিরা যদি এইখান থেকে যাতায়াত শুরু করে, দিয়ে এলো, আবার এখানে এলো, তাহলে আবার গেল, আবার এখানে ফিরে এলো, তাহলে একবার ঘুরে এলো। তাহলে আমাদের কি জানি যে আমরা যেখান থেকে যাত্রাপথ শুরু করেছি আবার সেইখানে যদি ফিরে আসি, তাহলে কি হবে? সরণ শূন্য হয়। তাহলে দেখো এখানে না ক্যালকুলেশন করেও একটাই মাত্র অ্যান্সার আছে, যে সরণটা কি হয়? শূন্য হয়। তাহলে এটা করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তবুও আমরা এই যে গড় দ্রুতিটা আমরা বের করার চেষ্টা করছি। গড় দ্রুতি কি হয়? গড় দ্রুতি আমরা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে কত দূর যাবে? না 10 গেল, আবার 10 এলো, আবার এদিকে 10 এলো, আবার এদিকে, অর্থাৎ টোটাল হচ্ছে কত? 40। তাহলে 40/16, তাহলে ওটা হয়ে যাবে 2.5। ওকে, তাহলে এই অ্যান্সার ডি অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা নিউটন, নিউটন ইজ ইউনিট অফ, নিউটন কিসের ইউনিট? বলের একক। নিউটন আর টাইম, নিউটন হচ্ছে এসআই একক। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো সবাই, ভালো করে পড়ো। হ্যাঁ, আচ্ছা এবার এখানে যদি কোনো কোশ্চেন তোমাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আচ্ছা নেক্সট স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখে দেখা যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন, হ্যাঁ বলছে চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বলছে যে কোনটা এদের মধ্যে সঠিক। বলছে ভর ও ওজন দুই শূন্য হতে পারে? কখনোই সম্ভব নয়। ভর শূন্য হতে পারে না। ওজন শূন্য হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হয়। ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য, এটা তো কখনোই সম্ভব নয়। ভর শূন্য হতে পারে না। আচ্ছা ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজনটা শূন্য হতে পারে, তাহলে ওটা অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে। ওকে, আর ভর ওজন কোনোটি শূন্য হতে পারে না। ঠিক আছে, এটা তো ভুল। ওজন অবশ্যই শূন্য হতে পারে, ভর কিন্তু হবে না, ওজন শূন্য হতে পারে। ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন একটা ম্যাথ দিয়েছে দেখো, বলেছে এ 20 গ্রাম বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ গান, তাহলে একটা 20 গ্রামের একটা বুলেট একটা বন্দুক থেকে ফায়ার হলো, and the bullet hits a sandbag with 100 meter per second speed and stop after 10 centimeter into the sand. How much stopping force was applied by the sand? বলছে যে বালির, বুলেটটির ওপর বালির প্রতিরোধ বল কত ছিল, মানে বুলেটটার ওপর বালি কতটা বল দিচ্ছে। ঠিক আছে, প্রতিক্রিয়া বল। এ তো গেল, কি হলো? টার্গেটে হিট করলো। এবার টার্গেটে হিট করার মাত্রই কি হচ্ছে না, বুলেটটা বেশি দূর পেনিস যেতে পারলো না, পেনিট্রেট করতে পারলো না। ঠিক আছে, তাহলে বুলেটটা কিন্তু বেশি দূর পেনিট্রেট করতে পারলো না, কারণ হচ্ছে কি না, বালির যে বস্তাটা আছে সেই বালি বস্তাটা তাকে কি করছে? বাধা দিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা কি করে এই বলটাকে, মানে এই যে প্রতিরোধ বলটা, সেই প্রতিরোধ বলটা আমরা কি করে বের করবো? দেখা যাক কি করে বের করতে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারেই করতে পারি। ঠিক আছে, নিউটনের আমরা কি করতে পারি? দ্বিতীয় গতিসূত্র এফ সমান যে এম এ আছে, তাহলে এই এফ ইকুয়ালস টু এম এ সূত্র দিয়ে কিন্তু করে দিতে পারি। দেখা যাক কি করে করছি ম্যাথটা। দেখো দেখো ফোর্স ইকুয়ালস টু আমরা কি জানি? এফ সমান এম ইন্টু এ জানি। আচ্ছা সবগুলোকে আমরা কি করছি, যেহেতু আমাদের অ্যান্সারটা নিউটনের ম্যাক্সিমামটাই আছে, তাহলে সেই জন্য আমরা কি করেছি, এসআই তে কনভার্ট করে নিয়েছি। তাহলে 20 গ্রাম ইকুয়ালস টু 0.02 কেজি, 10 সেন্টিমিটার ইকুয়ালস টু, আমরা এগুলোকে সবগুলোকে আমরা মিটারে কনভার্ট করেছি। দেখো এম ইন্টু এ, তাহলে এটাকে কি করবো? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এ সমান কত হবে? এ সমান কি হয়ে যাবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এখানে দেখো ভিটা কত ছিল? 100 মিটার পার সেকেন্ড, আর এটা 0, তাহলে কত হয়ে যাচ্ছে? 50,000। তাহলে 50,000 হচ্ছে তার অ্যাক্সিলারেশন, ওটা অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে।
মিটার পার, এটা এটা লেখা হয়নি, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এই বিন্দু কত হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কিন্তু 1000 নিউটন হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ হয়ে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিন্তু এই সিজনের আর কোনো কোশ্চেন নেই। এবার আমরা 2021টা ধরবো, 2023 হয়ে গেছে, 2022 হলো, 2021-এর দুটো সিজন আছে, সেই দুটো সিজনেও আমি কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আরো বেশি বেশি করে শেয়ার করো। নাহলে কিন্তু তোমরা যদি উৎসাহ না দেখাও, আমি কিন্তু ভিডিও, আমার মনে হবে যে তাহলে আমি বানাচ্ছি কেন। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাও। ওকে।